দর্শক, পুরো সোশ্যাল মিডিয়া জুড়েই জামাতের আমির বিদেশি কূটনীতিকদের সাথে কি করছেন সেটা নিয়ে সেই ছবি, ভিডিও একদমই ভাইরাল। আর এই পাশাপাশি আবার তারেক রহমানের ভাই কোকো রহমানকে জড়িয়ে ধরে একটা ছবি, সেই ছবিও ভাইরাল সাথে, সাথে। যে তারেক রহমান যদি জড়িয়ে ধরতে পারে তাহলে ডাক্তার শফিকুর রহমান কেন জড়িয়ে ধরতে পারবেন না? তারেক রহমানের ভাইকে জড়িয়ে ধরা আর একজন কূটনীতিককে জড়িয়ে ধরা, মানে এটা খুবই হাস্যকর যারা ওই ছবির সাথে এই ছবি তুলনা করছেন। এবং আরেকটা জিনিস, বিষয় যে আসলে একজন কূটনীতিককে এভাবে জড়িয়ে ধরা যায় কিনা? এভাবে সাধারণত জড়িয়ে ধরা যায় খুব আপনজন মানুষকে। আর একটা কূটনৈতিকের সাথে আমাদের হচ্ছে যে ফরমাল সম্পর্ক সবসময়, এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট সরকারি দল, বিরোধী দল, আমাদের দেশের ভাবমূর্তি, আমাদের দেশের সংস্কৃতি, এগুলোকে তুলে ধরে। তো সেখানে এইভাবে তুলে ধরাকে, এইভাবে জড়াজড়ি করা, এভাবে খুনসুটি করা, এভাবে দুষ্টুমি করা যায় কিনা? দুষ্টুমি কার সাথে করা যায়? দুষ্টুমি আপনজনের সাথে করা যায়, ছোটদের সাথে করা যায়। ঠিক আছে? আমার মনে হয় জামাতের আমিরের সচেতন হওয়া উচিত। আমি অন্যদের মতো জামাতের আমিরকে চুম্মা শফিক বলতে চাই না। কারণ সেটাও উনি হয়তো অনেকে ভালোবেসে আদর করে থাকেন। যদিও সেই আদরটাও সবার ক্ষেত্রে করাটা ঠিক না। আপনি আপনার আপনজন, আপনি আপনার নাতি-নাতনি, আপনার ছেলে-মেয়েকে আদর করতে পারেন। যদিও আমরা যারা বাইরে বসবাস করি, আমার ছেলেকে কিন্তু আমি যখন ওর ৯ বছর ১০ বছর হয়ে গেছে, আমিও ছোটবেলায় যেভাবে আদর করতাম সেভাবে কিন্তু আদর করতে পারি না। কারণ ওদের স্কুলে বিভিন্ন ধরনের টাচ সম্পর্কে, গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে শেখানো হয়। এবং সেইটা কিন্তু ওরা খুব মেইনটেইন করে। সেটা যে মা-বাবা বলে যে আমরা করতে পারবো, সেটা কিন্তু করতে দেয় না। ঠিক আছে? আমার মনে আছে আমি ওকে ছোটবেলায় আমার নানার বাড়িতে বেড়াতে নিয়ে গেছিলাম। মানে আরো ২-৩ বছর আগে। ২ বছর আগেই। তখন ওকে মানে আমার এক আত্মীয় জড়িয়ে ধরেছিল। ওর নানি হয় সম্পর্কে। তো ও খুব ইতস্তত বোধ করছিল। তো আমি তো বুঝতে পারছি যে, কারণ আমি ওকে জড়ায় ধরলেই, তার বয়স এখন ১১। আমি তাকে জড়ায় ধরলেই সে ইতস্তত বোধ করে এবং সে এটা পছন্দ করে না, আমি জানি। ওই যে ক্লাসে শিখিয়ে দেওয়া হয় গুড টাচ, ব্যাড টাচ। সো আপনি একজন ফরেনারকে এভাবে জড়িয়ে ধরছেন, তাহলে আমার ১১ বছরের ছেলে, আ সে তো মানে আমাদের কিছুটা পেয়েছে যেহেতু আমরা এশিয়ান। এশিয়ান বংশোদ্ভূত, সে ব্রিটিশ। কিন্তু যে পুরোপুরি ফরেনার, তাদের কাছে ব্যাপারটা কি অদ্ভুত। আমার ছেলের কাছে যদি এরকম মনে হয়, তাদের কাছে তো আরো ব্যাপারটা একেবারে অদ্ভুত মনে হবে। আমার মনে হয় যে একজন বিরোধী দলের নেতা হিসেবে নিজেকে আরো সংযত করা উচিত। আ আমাদের, যেহেতু আপনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, আ আমাদের একটু সংযত হয়ে আচরণ করা উচিত এবং আমাদের যথেষ্ট সচেতন হওয়া উচিত এসব বিষয়ে। আর কূটনৈতিক সম্পর্ক আমরা কিরকম রাখবো সেটা সম্পর্কে হয়তোবা আপনারা এমন হতে পারে যে নতুন, আপনারা অনেক কিছু বুঝে উঠতে পারেন না বা বেশি আপন মনে করে ফেলেন বা ইজি গোয়িং মনে করে ফেলেন। সেটা আসলে ঠিক না। আ স আমরা মানে বাহিরের দেশে কারো সাথে যখন কথা বলবো, তখন আমাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু আমাদের কৃষ্টি, কালচার সবকিছু কিন্তু প্রকাশ পাবে। সো আমাদের দেশকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, বিশেষ করে বিরোধী দল, আমরা তো ছোটখাটো মানুষ, বিরোধী দল, সরকারি দল, তাদের অনেক সচেতন হয়ে এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। আর যারা ওনাকে চুম্মা শফিক বলে থাকেন, সেটাও ঠিক না। সেটা উনি যাকে ইচ্ছা তাকে, মানে যাকে আপন মনে করবেন, দেশের রাজনৈতিক মহলে উনি অনেকে আপন মনে করে হয়তো হাতের মধ্যে একটা চুমা দিতেই পারেন, কপালে একটা চুমা দিতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু বাহিরের কূটনীতিকদের সাথে অবশ্যই আমাদের একটা দূরত্ব মেইনটেইন করতে হবে। একটা ফরমাল সম্পর্ক এবং একটা ফরমাল আচরণ আমাদের মেইনটেইন করা উচিত বলে আমি মনে করি। এবং আশা করি যে আমাদের যিনি বিরোধী দলের নেতা আছেন, তার যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি আছে এবং তিনি যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন। সো হয়তোবা আবেগ, হয়তোবা বেশি উচ্ছ্বাসিত বা ঈদের দিন বেশি খুশিতে বা বিরোধী দলীয় নেতা হিসেবে ১ম, এরকম হতেই পারে। সো আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।